প্রত্যেক জুমার ন্যায় আজকেও আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এর জন্য দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, পবিত্র মাহে রমাদান মাসের পরে আজকে দ্বিতীয় জুমা। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো হায়াতে বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে আরো একটু সুযোগ করে দিয়েছেন তার নৈকট্য হাসিল করার জন্য, আরেকটু সুযোগ করে দিয়েছেন জান্নাত কামাই করার জন্য, জান্নাতমুখী হওয়ার জন্য। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আল্লাহ তাআলা যতটুকু হায়াত দিবেন সঠিক পথে ঈমানের সাথে বেঁচে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করবেন। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, পবিত্র মাহে রমাদান মাসের আগে আমি ধারাবাহিকভাবে সূরাতুল বাকারা থেকে আলোচনা শুরু করেছি। আজকে সূরাতুল বাকারার 16 নম্বর আয়াত ইনশাআল্লাহ এই থেকে আলোচনা করব। সূরাতুল বাকারার ভিতরে প্রায় 8 থেকে 20 পর্যন্ত শুধু মুনাফিক নিয়ে কথা বলা হয়েছে। আর মুনাফিকদের নিয়ে এতটা কথা বলা হয়েছে কোরআনে, কাফেরদেরকে এতটা কথা বলা হয় না। সূরা কাফিরুন 6টা আয়াত আর সূরা মুনাফিকিনের বহুত আয়াত। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে তার নিকট হাসিল করার মতন তৌফিক দান করুক। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, আল্লাহ তাআলা বলেন হিদায়াতের বিনিময়ে গুমরাহি কিনে নিয়েছে। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, কিন্তু আল্লাহ তাআলা বলেন কিন্তু এই সওদাটি তাদের জন্য লাভজনক নয় এবং এরা মোটেই সঠিক পথে অবস্থান করছে না। সম্মানিত দিনে মুসলমান ভাইরা, যদি কোনো ব্যক্তি ভালো জিনিসকে বাদ দিয়ে খারাপ জিনিসটাকে গ্রহণ করে নেয়, তাহলে বোঝা যায় ওই ব্যক্তির মস্তিষ্ক ঠিক নাই, মেধা ঠিক নাই। আল্লাহ তাআলা বলেন এরা যে হেদায়েতের বিনিময়ে গুমরাহি খরিদ করেছে, আসলে এটা ভালো একটা কোনো সওদা না, ভালো একটা বিষয় না। এরা সঠিক পথ থেকে অন্যায় পথের দিকে অগ্রসর হয়েছে। আল্লাহ তাআলা বলেন এরা সঠিক পথে অবস্থান করছে না। এটার তাফসীর কয়েকটা বিবরণ পাওয়া যায়। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেছেন যে তারা হেদায়েত ছেড়ে গুমরাহিকে গ্রহণ করে নিয়েছে, অর্থাৎ নবী যেই পথে আহ্বান করেছেন সেই পথ দিয়ে না গিয়ে সেই পথকে বাদ দিয়ে কাফেরদের পথে অগ্রসর হয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন ঈমানের পরিবর্তে কুফরি গ্রহণ করেছে, তারা ঈমানকে বাদ দিয়ে কুফরিকে গ্রহণ করেছে। মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেন তারা ঈমান আনার পরে কাফির হয়েছিল, ঈমান আনছে পরবর্তীতে আবার কাফির হয়ে গেছে। এটা হলো হেদায়েতের বিনিময়ে গুমরাহিকে খরিদ করা। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তারা হিদায়াত চাইতে হিদায়াত থেকে গুমরাহিকে বেশি প্রাধান্য দিয়েছে, গুমরাহিকে বেছে নিয়েছে। এখন এই গুমরাহিটাকে কিভাবে বেছে নিয়েছে, এই গুমরাহি কিভাবে তারা অগ্রাধিকার দিয়েছে, এই গুমরাহিকে কিভাবে তারা প্রাধান্য দিয়েছে, আমরা এটা হাদিসের দিকে তাকাইলে আমরা এটা বিশেষ করে পাবো যে আসলে তারা হেদায়েতকে কিভাবে বাদ দিয়েছে, গুমরাহিকে কিভাবে গ্রহণ করে নিয়েছে। সহিহ মুসলিমের বর্ণনা 6917 নম্বর হাদিস, মুসলিমের বর্ণনা 6917 নম্বর হাদিসে এটা বর্ণনা করেছেন, ইয়াকুলু খারাজনা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন আসাবুন নাস ফীহি শিদ্দাতুন ফাকালা আবদুল্লাহ ইবনে উবাই লিআসহাবিহি লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ
انفضوا من حوله وقال لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের গডফাদার ছিলেন, মুনাফিকদের সর্দার ছিলেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, ইয়াকুলু খারাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা নবীজির সাথে একবার সফরে বের হলাম। ফি সাফারিন আসহাবান নাস ফীহি শিদ্দাতুন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরে বের হলাম। এক সফরে মানুষ তাদের অনেক কষ্ট ছিল, অভাব অনটন ছিল। অভাব অনটনের ভিতরে দিয়ে মানুষ জীবন যাপন করতেন, নবীজির সঙ্গে চলতেন, ইসলামকে প্রাধান্য দিতেন। فقال عبد الله بن أبي لأصحابه لا تنفقوا لا تنفقوا على من عند رسول الله। আব্দুল্লাহ ইবনে উবাই মক্কা থেকে মদিনায় তিনি ঘোষণা করলেন, পরামর্শ করলেন, দূত পাঠাইলেন, খবর পাঠাইলেন। কি বলেন? লিআসহাবিহি লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সমস্ত সাথী সঙ্গীরা আছে, তোমরা তাদেরকে কি করবে না? সাহায্য করবে না, তাদেরকে কোনো কিছু দিবা না, সহযোগিতা করবে না। অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, মেধা দিয়ে হোক, শক্তি দিয়ে হোক, কোনোভাবে তাদেরকে সাহায্য করবে না। সাহায্য করলে কি হবে? হাত্তা ইয়ানফাদু মিন হাওলিক وقال لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীদেরকে তোমরা সাহায্য সহযোগিতা না করো, ওরা অভাব অনটনের ভিতর থেকে ওরা মুহাম্মদকে বাদ দিয়ে দূরে সরে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের পথে দাওয়াত দিচ্ছিলেন, ওরা তার সাথে সঙ্গে আছে। ওদেরকে যদি খাবার বন্ধ করে দাও, অর্থ দেওয়া বন্ধ করে দাও, জায়গা দেওয়া বন্ধ করে দাও, সাহায্য করে বন্ধ করে দাও, তাহলে কি হবে? ওয়াকালা লাইর রাজানা ইলাল মাদিনাতি লাইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। আমরা যদি মদিনায় আসি, তাহলে দুর্বল লোকদেরকে ক্ষমতাবান লোকরা তাদেরকে ওই দেশ থেকে বাহির করে দেবে। কথা বুঝি? বর্তমানে এই হাদিসের সাথে এই এখন বর্তমান যুগে 100% ভিতর 99.9% মিল আছে। 1% ভুল তা না, 1% না, 1% 100 ভাগ করা হলে 1 ভাগ, বাকি 99% ভাগ। 100 ভাগের 99%, এরপর 1 ভাগকে 99% ভাগ করে 1 ভাগ সামান্য যারা পরিমাণ রাখা হয়, বাকিটা সব মানুষ ভুলের পথে আছে। আর এই হাদিসটা 100% মিল আছে। কথা আছে না, তোর সাথে যদি বলে না পারে তাহলে সলে, সলে না পারলে কলে। একটা কথা আছে না, সলে বলে কলে, তারপর তাদেরকে সাহায্য করতে হবে। এই মুনাফিকদেরকে নিয়ে আল্লাহর রাসূল যতটা চিন্তিত ছিলেন, মুনাফিকদেরকে নিয়ে যতটা নবীজি টেনশন করতেন, কাফেরদেরকে নিয়ে এতটা টেনশন করতেন না। আপনি যদি কোনো পথ থেকে হাঁটা দেন, আপনার সামনে থেকে যদি শত্রুরা আক্রমণ করে, আপনি নিশ্চিত বাঁচার চেষ্টা করবেন। হয় পিছন থেকে দৌড় দেবেন, আর না হয় নিজের জীবনকে বাঁচানোর জন্য তাদের সাথে লড়াই করবেন, জিহাদ করবেন। যদি কোনো ব্যক্তি যদি আপনার পিছন থেকে হঠাৎ মাথার উপর আঘাত করে, আপনি বাঁচার কোনো সম্ভাবনা আছে? আপনি কি তাদের সাথে প্রতিহত করতে পারবেন, লড়াই করতে পারবেন? তাহলে মুনাফিকরা হইল পিছন থেকে এমনভাবে ঘায়েল করবে, আপনি বুঝতেও পারবেন না মুনাফিক কি। এই মুনাফিকদের পরিচয় স্বয়ং আল্লাহ তাআলা নিজে তুলে ধরছেন। যখন বলেন হাত্তা ইয়ানফাদু মিন হাওলি ওয়া ক্বালা লাইর রাজা'না ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জা মিনহাল আযাল। আব্দুল্লাহ ইবনে উবাই যখন বললে কাফেরদেরকে মদিনা যারা গেছে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে না, যদি সাহায্য সহযোগিতা করো মক্কায় যে দেখবে আমরা দুর্বল, আমাদের অভাব অনটন দেখা দিয়েছে, আমাদের বাপ দাদার ধর্মে চুলকানি দিয়েছে, আমাদের বাপ দাদা থেকে ধর্ম থেকে ত্যাগ করে ইসলামের পথে অগ্রসর হয়েছে, এই রকমের যদি
মুহাম্মদ যদি ইসলামের পথে দাওয়াত দেয়, আমরা কাফেররা এক সময় নিঃশেষ হয়ে যাবে, আমাদের অস্তিত্ব থাকবে না। অস্তিত্ব টিকানোর জন্য, ক্ষমতা টিকানোর জন্য, চেহারা টিকানোর জন্য মানুষদেরকে পরামর্শ দিল, মক্কা থেকে মদিনায় যে সমস্ত লোক মুহাম্মাদের সাথে গিয়েছে তাদের এখন বর্তমান অভাব অনটন এদের দেখা দিয়েছে। কারণ মক্কায় তাদের ধন সম্পদ সব ফেলায় চলে গেছে, স্ত্রী ছেলে সন্তান পরিবার সবাইকে ফেলে ওই মুহাম্মাদের সাথে গিয়েছে। অর্থাৎ মুহাম্মাদের সাথে যারা গিয়েছে ধন সম্পদ কোনো কিছু নিতে পারে নাই। আমরা এইখান থেকে বললাম, মদিনা যারা প্রভাবশালী আছো, মুহাম্মাদের সাথে যারা গিয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নাও, তাদের কোনো সাহায্য সহযোগিতা করবে না। শক্তি দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, বস্ত্র দিয়ে হোক, স্থান দিয়ে হোক, ঘর বাড়ি দিয়ে হোক, টাকা দিয়ে হোক, কোনোভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে না। যদি না করো তাহলে মুহাম্মাদের থেকে ওরা অভাব অনটনের কারণে ওরা মুহাম্মাদ থেকে দূরে সরে যাবে। আমরা কাফেররা আমরা বাপ দাদার ঐতিহ্য ধরে রাখতে পারবো। এখন এই বিষয়টা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বললেন। বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকলেন। ডাকার পরে বললেন যে এই ব্যাপারটা শুনলাম, এই ব্যাপারটা তুমি বলছো কিনা? فقال كذب سيد رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর কসম খেয়ে বলছে, জোর দবর করে একটা জোরালো ভাবে কসম খেয়ে বলছেন, আল্লাহর কসম আমি এই কথা বলি নাই, এই ব্যবহার করি নাই। ফাকালা কাযাবা সাইদুন, যায়েদ মিথ্যা কথা বলছে। যখন কসম খেয়ে বলছে তখন এই কথা শুনে ওই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে কষ্ট পাইলেন। তার ব্যবহার তাদের এই সমস্ত ব্যবহারের খুব কষ্ট পাইলেন। তখন কি বলেন? ফাকালা ফাওয়াকা ফি নাফসি মিম্মা ক্বালু শিদ্দাতুন হাত্তা আনসালাল্লাহু তাসদীকি। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এদের কথায় আমি খুব কষ্ট পাইলাম, আমাকে মিথ্যাবাদী বানানো হলো। আর আব্দুল্লাহ ইবনে যে মিথ্যাবাদী, মিথ্যা কসম খেয়ে নবীর সামনে ভালো সাজতে গেল, তখন আল্লাহ তাআলা কি বললেন? মিম্মা ক্বালুহু শিদ্দাতুন হাত্তা আনসালাল্লাহু তাসদীকি। তখন আল্লাহ তাআলা এই যায়েদের কষ্ট দেখে সহ্য করতে পারলেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে জিবরিলকে পাঠালেন, ও জিবরিল যাও নবীর কাছে আয়াতটা নিয়ে যাও, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাড়ি যেয়ে বলবেন নাকি বেশি হবে ইনশাআল্লাহ, ঠিক না? আমরা এতটুকু আওয়াজ দিতে পারি না। আমরা সবাই এটা জানি, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জিহাদের ময়দানে একা বিজয় করেছে, এমন একটা ঘটনা শুনছি আমরা। শুনছি? শুনেন নাই? একটা জিহাদের ময়দানে কোন সাহাবী ছিল না, তিনি একা ছিলেন। কাফেরদের সম্মুখে হবেন একা। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি এখানে তাকবীর দেব, তাকবীরের জবাবটা তুমি দেবা না, তোমার কোনো মাখলুক দিয়া জবাব দেওয়া সেটা তুমি ভালো জানো। তিনি এই কথা বলে লিল্লাহি তাকবীর বলে জিহাদের ময়দানে ঝাঁপাই পড়ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করেছিল। কাফেররা পরবর্তীতে বলছে, সবুজ রঙের পোশাক পরিহিত, সবুজ রঙের পাগড়ি পরিহিত সেই গুলান কোথায়? যেই গুলান জিহাদের ময়দানে বসে আমাদের বিরুদ্ধে লড়াই করেছিল। অথচ ওখানে খালিদ বিন ওয়ালিদ একা নামছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতা দিয়ে নীল সবুজ পোশাক পরিহিত, পাগড়ি পরিহিত অবস্থায় ওইখানে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছিলেন। কিসের কারণে? তিনি বলেছেন লিল্লাহি তাকবীর, আল্লাহর তাকবীর, আল্লাহর বরকত ঘোষণা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করেন নাই? সেই তাকবীর এখনো আছে, সেই রব এখনো আছে, সেই মালিক এখনো আছে, সেই মালিকের ক্ষমতা পাওয়ার এখনো আছে, আছে না? শুধু আমাদের ইমানি জোশ কমে গেছে, ঠিক না?
যখন কোথাও গানের অনুষ্ঠান হয়, যাদের বাক শক্তি নাই, কথা বলতে পারে না, যারা বোবা তারাও আউ করে না। গানের পাগল যদি বোবা থাকে আউ করে না, মানে ভালো লাগছে একটু আরো গাবাটা। আর যারা ভালো চোখে দেখে, মুখে ভালোই আছে, তখন তারা হাতে তালি দেয়, আরো উৎসাহ দেয়, মানে আরো গাও, আমরা পক্ষে আছি। আর কোরআন হাদিসের যদি কোনো জলসায় যায়, কোনো মজলিসে যায়, তখন শয়তানে বলে, বেটা তুই যদি এখন নীরবতা পালন করো তাহলে তুই আমার খাঁটি বন্ধু। আর যদি এইখানে বসে কোনো বক্তা যদি তাকবীর দিতে বলে, তার যদি তাকবীর দাও, তুই আল্লাহর বন্ধু হয়ে যাবি, আমার শত্রু হয়ে যাবি। অর্থাৎ তুই আমার শত্রু হইস না, তুই আমার বন্ধু থাক, তোকে আমি চলতে ফিরতে সবসময় তোকে উৎসাহ দান করবো, আর যেটা তোর পছন্দ হয় সেটা তোর সামনে তুলে ধরবো। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আমি রব আমার বন্ধু হবা, যারা আমাকে বন্ধু হিসাবে মেনে নেবা, আমার কথা অনুযায়ী চলবা, আমি তাদেরকে অন্ধকার যুগ থেকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসবো। অতএব তোমাদেরকে খারাপ পথ থেকে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব আমি রব নিজে নিয়ে নেব। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত। আর যারা শয়তানের বন্ধু হবা, শয়তান তোমাদেরকে আলোর পথ থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। অতএব ভালো পথ থেকে তোমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া জাহান্নামের দিকে অগ্রসর করাইবে। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা শয়তানের বন্ধু হবে তারা চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। এখন আপনি চিন্তা করেন, কোনো জলসায় গেলে কোন ভালো কথা হয় যে তাকে উৎসাহ দেব কিনা, নীরব হয়ে বই থাকবো? না শয়তানের মতো, না আখরুল শয়তান, বুবা শয়তান হয়ে বই থাকবো? আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা মনকে সান্ত্বনা দেওয়ার জন্য, একজন সাহাবী, নবী নয়, একজন সাহাবীর মনকে প্রশান্ত দেওয়ার, শান্তি দেওয়ার জন্য, সন্তুষ্ট করার জন্য, ও বান্দা তুমি আমার দিনকে বাঁচানোর জন্য, আমার পথে লড়াই করার জন্য নবীর ডাকে চলে আসছো, আমাকে মানছো, আমি রব আমাকে প্রাধান্য দিয়েছো, আমি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, এইটা মাইনা মদিনা থেকে মক্কা থেকে মদিনায় আসছো, নবীর প্রেমে আসছো, আমি রব আমার ভয়তে আসছো, জাহান্নাম দেখো না, জান্নাত দেখো না, জাহান্নামের ভয় থেকে জান্নাতে যাওয়ার জন্য ইসলামকে প্রাধান্য দিয়ে মাতৃভূমি ত্যাগ করে তুমি দূরে ছাপড়ে আসছো, আমি রব তোমার সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল মুনাফিকের প্রথম নম্বর আয়াতটা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله। হে নবী, এ মুনাফিকরা যখন তোমার কাছে আসে তখন বলে, আমরা কি বলি? ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহর রাসূল। মুনাফিকরা আপনার সামনে আসছে, আসার পরে বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলার রাসূল আপনি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আর আল্লাহ ভালো জানেন তিনি আল্লাহর রাসূল, সেটা আল্লাহ ভালো জানেন না? যিনি পাঠাইছেন তিনি জানেন না, আর মুনাফিকরা জানে। তখন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন, ইয়াশহাদু, সাক্ষী দিচ্ছেন, ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন। নবী হে, মুনাফিকরা যখন আপনার সামনে কথা বলবে ওরা মিথ্যা বলবে। আসলে মুনাফিকরা হলো মিথ্যাবাদী, মুনাফিকরা মিথ্যাবাদী। কারণ একজন মুমিন বান্দার অন্তরে কষ্ট দেওয়ার ফজিলত, কষ্ট দেওয়ার গুরুত্ব, কষ্টরে কতটা ভয়ঙ্কর, এইটা যদি মুনাফিকরা চবকরা জানতো তার মুমিনের মনে কষ্ট দিত না? দিত। আল্লাহ তাআলা যদি ওহী বন্ধ না করতেন, আল্লাহ তাআলা যদি ওহী বন্ধ না করতেন, তাহলে আমার মনে হয় এখনো কিছু কিছু মুমিন বান্দার কারণে আল্লাহ তাআলা আরো কোরআন আয়াত নাযিল করতেন। এমন কোন আল্লাহ তাআলা বান্দা নাই
যেই বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করেছে, আল্লাহর ভালোবাসার পাত্র হয়েছে, আল্লাহর মুহাব্বতে প্রিয় বান্ধব হয়ে গেছে, আল্লাহর মুহাব্বতে প্রিয় বন্ধু হয়ে গেছে, আছে না এরকম? এই সমস্ত মোমেনদের যারা কষ্ট দিবে, আর এই মুনাফিকের বিরুদ্ধে এখনো আয়াত নাজিল হইতো যদি ওহী বন্ধ না হতো। সূরাতুল মুনাফিকের 4 নম্বর আয়াত, وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَيَقُولُوا تَسْمَعُ لِقَوْلِهِمْ كَأَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ يَحْسَبُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّىٰ يُؤْفَكُونَ। আর যখন তুমি তাদের প্রতি তাকিয়ে দেখবে তখন তাদের শরীর তোমাকে মুগ্ধ করবে। মুনাফিকুনের 4 নম্বর আয়াতটা মন দিয়ে শুনি। আল্লাহ তাআলা মুনাফিকের পরিচয় তুলে ধরছে, ওয়াইদা রাআইতাম তু'জিবুকা আজসামুহুম। নবী হে, যখন মুনাফিকরা আপনার সামনে আসবে, তাদের ভাবভঙ্গি দেখে, তাদের পোশাক দেখে, তাদের শরীর দেখে আপনি মনোমুগ্ধ হয়ে যাবেন। এরা এত সুন্দরভাবে আপনার সাথে কথা বলবে, এত সুন্দরভাবে ভাবভঙ্গি নিয়ে কথা বলবে, এত সুন্দর মাধুর্য নিয়ে কথা বলবে, এত সুন্দর সভ্যতা নিয়ে কথা বলবে, আপনি বুঝতেই পারবেন না ওরা মুনাফিক। আর ওদের কথা দেখে, ওদের লেবাস দেখে, ওদের সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। কথাটা বলছেন কে? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। সূরা মুনাফিকুনের 4 নম্বর আয়াত, ওয়া ইয়াকুলু তাসমা'ু লিকাওলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। নবী হে, যখন এই সমস্ত মুনাফিকরা কথা বলবে, যখন কথা বলবে তখন আপনি আগ্রহ সহকারে এদের কথা শুনবেন। এত সুন্দর করে সাজাইয়া সাজাইয়া কথা বলবে, আপনি বুঝতে পারবেন না এরা মিথ্যা কথা বলতেছে। একটু আগে আমরা পাইলাম প্রমাণ, আব্দুল্লাহ ইবনে উবাই যখন মদিনায় যখন মুজাহিদরা যখন হিজরত করতে গেছেন, তখন আনসারদেরকে বলছেন তোমরা এদেরকে সাহায্য করবা না, যদি সহযোগিতা না করো তাহলে মুহাম্মাদের কাছ থেকে এরা দূরে সরে যাবে। তার এইখানে আল্লাহ তাআলা এইটা বলছেন, নবী হে, আপনার সামনে যখন তারা আয়েশা কথা বলবে, পিছনে বসে কথা বলবে, আর সামনে বসে সুন্দর সুন্দর ভাষায় কথা বলবে, আপনি তাদের কথা মনোযোগ দিয়ে আগ্রহ সহকারে শুনবেন। আল্লাহ নবীকে বলে দিয়েছে। আল্লাহর কথার সামনে আর কোনো কথা আছে? আছে? ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদু ফাহযারহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। তারা মনে করে প্রত্যেকটি কথা, যে আপনি যে কথাগুলো বলবেন, কোরআন থেকে মানুষকে আহ্বান করবেন, ওরা মনে করবে প্রত্যেকটা কথা ওদের বিরুদ্ধে কথা হয়। আসলে কোরআনের কথা মুনাফিকদের বিরুদ্ধে না। ওরা বুঝতে পারে, ওরা তো মেধাবী খুব কম ছিল না, ওরা টপ লেভেলের মেধাবী ছিল। একটা মানুষকে ঘায়েল করতে হইলে, একটা মানুষকে কাবু করতে হইলে, একটা মানুষকে হ্যায় প্রতিপন্ন করতে হইলে, একটা মানুষকে স্থান থেকে পরিবর্তন করতে হইলে, একটা মানুষকে মানুষের সামনে ছোট করতে হইলে একটু সামান্য কোনো জ্ঞান দিয়ে হবে না, এর জ্ঞানটা অনেক বেশি থাকতে হয়। কিভাবে তাকে ঘায়েল করতে হয়, তাকে কিভাবে ঘায়েল করলে সত্য প্রমাণিত করা যাবে, তার মিথ্যা কথা বললেও তারপর তাকে মিথ্যা বইলা তাকে অপদস্থ করা যাবে। মুনাফিকরা সবসময় সর্বদা টেনশনে থাকে, কাকে কখন ছোট করা যায়। ও আমার থেকে ভালো আছে কেন, ও আমার থেকে ইজ্জতওয়ালা কেন, ও আমার থেকে সম্মানী কেন, ও আমার থেকে টপ লেভেলের কেন, ওকে ছোট করব, ওকে কিভাবে এই স্থান থেকে ত্যাগ করানো যায়, ওকে স্থান থেকে ত্যাগ করাইলে আমি আমার মন মতো কোনো লোককে বসাইতে পারবো, অথবা আমি নিজে বসতে পারবো, ওই চেয়ারটা আমার দরকার, অথবা আমার আত্মীয় স্বজনের দরকার। এই জন্য যত ষড়যন্ত্র, যত অত্যাচার, অন্যায় স্টিমুলাস চালাবে, তত ওই মোমেন্ট ব্যক্তিকে দুর্বল করা যাবে। সেইটার প্রমাণ হইল আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের কাফেরদের অত্যাচার, জুলুম, নির্যাতনের কারণে নবীকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন আপনি হিজরত করে মদিনায় চলে যান। নবীজি চলে গেছিলেন না? নবী তো বলতে পারতেন, আল্লাহ এত সুন্দর জন্মভূমি, মাতৃভূমি,
বাপ দাদার এলাকা, এইটা ছেড়ে এখন হিজরত করবো, একটা ভিন দেশে যাব, আমাকে কেমন জানে, কি করবে আমি জানি না, আল্লাহ একটু দয়া করে আমাকে এখানে রাখতে পারেন না? নবী কি এই কথা বলছেন? না, আল্লাহর হুকুম পাওয়া মাত্রই চলে গেছিলেন না? এই জন্য এই মুনাফিকদের উত্তরসূরি এখনো আছে, থাকবে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। বুঝি কথা? আর এই মুনাফিকদেরকে আসলে আপনারা অনেকে চেনেন, মুনাফিক আমিও চিনি। মুনাফিকদের দেখতে, ওদের পোশাকটা, ওদের চরিত্রটা, ওদেরকে মানে খুব ভালোভাবে চলবে, সবার সাথে চলবে। পিছনে থাকবে আব্দুল্লাহ ইবনে উবাইর চরিত্র, সামনে দেখা যাবে আবু বকর, ওমর, আলী, ওসমানের চরিত্র, পিছনে আব্দুল্লাহ ইবনে আবু লাহাব, উবাইয়ের এই দেখাবে, চরিত্র দেখাবে পিছনে। এই সমস্ত মুনাফিকদের পরিচয় আল্লাহ তাআলা কোরআন তুলে ধরেছেন। সূরাতুল মুনাফিকের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নবী হে, যখন এই মুনাফিকরা আপনার সামনে আসবে, তাদের ভাবভঙ্গি দেখে, তাদের পোশাক দেখে, তাদের চেহারা দেখে আপনি মনোমুগ্ধ হয়ে যাবেন। যখন তারা কথা বলবে, তাদের কথা আপনি মনোযোগ দিয়ে আগ্রহ সহকারে শুনবেন। আসলে এরা হলো ধোঁকাবাজ, প্রতারক, 2 নাম্বার বাটপার, সিটার। আল্লাহ তাআলা নবীকে ভালোবাসেন বিধায়িত আল্লাহ তাআলা তার পরিচয়টা সামনে তুলে ধরছেন। এই মুনাফিকের পরিচয়টা যদি আল্লাহ তাআলা বলতেন, যাও তোমাদেরকে জ্ঞান দিয়েছি, হিকমত দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তোমরা মুনাফিকদেরকে খুঁজে নাও। আল্লাহ তাআলা বান্দাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বিভিন্ন রকমের বিভিন্ন সময় উদাহরণ, এক্সাম্পল কোরআনে দিয়ে আমাদেরকে হেদায়েতের বাণী দিয়েছে, ঠিক না? এই যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাণ্ড দেখে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কষ্ট পাইলেন। কষ্ট পাওয়ার পরে সূরা নাজিল হয় সূরাতুল মুনাফিকুন। এরপরে আল্লাহ তাআলা এই সময় মানুষদেরকে বিভিন্ন রকম বুঝ দিয়েছে, যারা গুমরাহি মানে হেদায়েতের বিনিময়ে গুমরাহিকে প্রাধান্য দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সংশোধন করার জন্য আরো একটা মেসাল দিয়েছেন। 41 নম্বর সূরা সূরাতুল হামিম আশ-সাজদা 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা সামুদ ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা ফাআখাযাতহুমুস সাইকাতুল আযাবিল হুন বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতিকে ধ্বংস করেছেন। এই সামুদ জাতির কাছে নবী পাঠাইছেন, নবীকে মিথ্যা অপবাদ দিয়েছেন, নবীকে মিথ্যা ষড়যন্ত্র করে প্রত্যেকটা নবীকে এরকম দেশ থেকে দেশান্তর করাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সামুদ জাতিকে ধ্বংস করেছেন। এই ধ্বংসের কথা বলে মুমিনদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন, ও আমার বান্দারা শোনো, তোমাদের পূর্বে জাতিদেরকে আমি ধ্বংস করেছি, নবীদের সাথে বিদ্বেষ ছিল, নবীদের সাথে ষড়যন্ত্র ছিল, নবীদেরকে মহব্বত করতো না, নবীদেরকে হত্যা করার জন্য, নবীদেরকে হ্যায় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করেছে। আমি এর পূর্বে যত নবী ছিল তার উম্মতদেরকে আমি বাঁচানোর জন্য এই রকমের পাপিষ্ঠদেরকে ধ্বংস করে দিয়েছি। ذلك بأنهم ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون। আল্লাহ রাব্বুল আলামিন এসবের কারণ এই যে বলেন, এই সমস্ত কারণ হয়েছে তারা ঈমান আনার পর আবার কুফরি করেছে, ঈমান আনার পরে আবার কুফরি করেছে। এই জন্য তারা ঈমান আনার পরে সেরকমের ঈমানের স্বাদ পায় নাই। কাফের অবস্থায় মন চাইছে যেটা সেইটা করতে পারছে, মন চাইছে যেটা সেইটা করতে পারছে। ইসলামের পথে আসার পরে এই সমস্ত কাজ বাদ হয়ে গেছে, শুধু ভালো কাজটাই করতে হবে, এইটা তাদের ভালো লাগলো না। তাদের বাপদাদারা যেটা করেছেন ওইটা করতে মনে চায়, ইসলাম গ্রহণ করার পরে এটা করতে পারতেছে না। ইসলামের পূর্বে যে রকমের ভাবে চলতে চাইছে সেইভাবে চলতে পারছে, ইসলামের ভিতরে আসার পরে সেইভাবে চলতে পারে না, বলতে পারে না, যার কারণে ইসলামকে বাদ দিয়ে আবার দ্বিতীয়বার ওই কুফরি পথ অবলম্বন করল। এই জন্য যারা ইসলামের পথে আসে, আসার পর টিকে থাকে, এদের ঈমানটা পাকাপোক্ত বেশি থাকে। যারা নবমুসলিম ইসলাম গ্রহণ করে,
ওই ধর্ম ভালো করে জানে, ইসলাম ধর্ম ভালো করে স্টাডি করে, জাস্টিফাই করার পরে যখন দুইটাকে একসাথে করে দেখে যে ওইটার থেকে ইসলামটা ভালো, ইসলামটাকে পাইলে মানুষের সুশান্তি বসবাস করতে পারে, ইসলামে আসলে এখানে অনেক সুখ শান্তি আছে, জান্নাত পাওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে, নবীকে পাওয়া যাবে, ভালো কিছু পাওয়া যাবে, তখন ওই বাতিলের পথ ত্যাগ করে ইসলামের পথে অগ্রসর হয়। যখন এই ইসলামের পথে অগ্রসর হওয়ার পরে যাদের মনটা ইসলামের ভিতরে রাখতে পারে টিকাইয়া, যারা ইসলামকে প্রাধান্য দিতে পারে, তারাই শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারে, আর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে পরকালে জান্নাত দেন। আর যারা ইসলামের পথে আসার পর দেখতেছে ইসলামে শুধু বলে যে একটা মাস না খাই থাকতে হবে, বাটা মুয়াজ্জিন সাহেব 5 বার আজান দেওয়ার খাইয়ে এখন কাজ নাই, সময় হয়েছে আবার একটা আজান দেওয়ার সময় হয়ে গেছে, মাগরিবের আজানের পরে তো একটু পরে এসার আজান দেয় না। যারা নামাজ পড়ে না, ও তো আবার কিছু কিছু লোক আছে নিজের কানে শুনছে, বাস্তব কথা বলতেছে, অবাস্তব না, কিচ্ছা কাহিনী গল্প বলার জন্য এখানে সময় নষ্ট করে না, নিজের কানে শুনছে, মুয়াজ্জিন এখন খাইয়ে এখন কাজ নাই, একটু আগে আজান দিচ্ছে আবার এখন আজান দেয়, এইরকম কথা বলে যারা, তারা ইসলামের পক্ষে থাকলেও ইসলামের বিপক্ষে কথা বলে। এরা ইসলামের পক্ষে থাকার পরও এরা হইল মুনাফিকের চরিত্র। আবার ঠিক করি না, পরে বাইরে যে ধরবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন, জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন, জিহাদ করুন কাফের এবং মুনাফিকদের সাথে, কাফের এবং মুনাফিকদের সাথে। এই মুনাফিক সবথেকে ভয়ঙ্কর, এই জন্য এক্সাম্পল দিতেছি, বাস্তবে না। মনে করেন এইখানে বসে আমি কি কথা বলতেছি, অন্য মসজিদে বসে ইমাম সাহেব কি কথা বলতেছে, ঢাকার বাইরে মসজিদে বসে ইমাম সাহেব কি কথা বলতেছে, বরিশাল বসে কি কথা বলতেছে জুমার দিন, খুলনা কি কথা বলতেছে, যশোর কি কথা বলতেছে, চিটাগং কি কথা বলতেছে, রাজশাহী কি কথা বলতেছে, প্রত্যেকটা মসজিদে মুনাফিক থাকবে। ইমাম সাহেব কি কথা বলবে, এর ভিতরে একটা ত্রুটি পাইলে হাজার কথা বাদ একটা নিয়ে সমাজে ছড়াই দেবে, ঠিক না? কথা বলে না। যারা কথা না বলেন, নীরবতা সম্মতির লক্ষণ। নীরবতা কিসের লক্ষণ? সম্মতির লক্ষণ। নীরব থাকবেন, এখন ওই পার্টির পক্ষে চলে যাবেন, আওয়াজ দেবেন, মুমিনের পক্ষে চলে আসবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মসজিদ হয়েছে এখানে ইসলাম প্রচার করার জায়গা, এইখানে হেদায়েতের বাণী প্রচার করার জায়গা আছে মসজিদ। ওয়ামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহি ওয়া কাযাবা বিস-সিদকি, আমান আযলাম মিম্মান মাসাজিদাল্লাহ, মসজিদে বৈশা ইসলামের কথা বলা হবে। আর এই মসজিদে কথা বলতে যে বাধা দেবে, আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি, সবথেকে নিকৃষ্ট ব্যক্তি। বাধা দেওয়ার কয়েকটা নিয়ম আছে। হঠাৎ কেউ আছে, সাহস থাকে, ক্ষমতা আছে, দাঁড়াই যায়, হুজুর কি বলছেন, সাবধানে কথা বলেন, এই এক প্রকার বাধা। আর এক প্রকার বাধা হয় যে আপনি আলোচনা করছেন, পরে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারের কাছে বলবেন হুজুর কি কথা বলছে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছে, রাজনীতির কথা বলছে, আপনি ইমামকে পাল্টান, এই একটা প্রতিবাদ করা। আর একটা প্রতিবাদ করা হলো পিছনে বসে মুমিনের কানে কানে পৌঁছে দেওয়া, ইমাম সাহেব অমুক, আহলে হাদিস অমুক তমুক হয়ে গেছে, জামাত হয়ে গেছে, হেফাজত হয়ে গেছে, বিভিন্ন রকমের দলের একটা নাম দিয়ে তাকে ছোট করার জন্য যারা ক্ষমতাবান তাদের কাছে প্রচার করে দেয়, আর ক্ষমতাবানরা অ্যাকশন না, ঠিক না? কথা বলে না। আমাদেরকে এইখানে কোরআন থেকে কথা বলার জন্য আল্লাহ তাআলা সেটেল করেছেন। কে করছেন? আল্লাহ তাআলা সেটেল করে দিয়েছেন। এখন আমরা এইখানে বসে যদি আমরা সত্য কথা না বলি, তাহলে পরকালে মার। আর যদি এখানে বসে সত্য কথা গোপন করি, তাহলে মানুষের কাছে ভালো হবে। এক মিনিট 10 মিনিট বলবো। একটা ঘটনা বলি। কিছু কিছু সন্তান আছে একটু খেলাধুলা পছন্দ করে, একটু আনন্দ দেখলে সেখানে জড়ো হয়। মা বলছে তুই বাজার থেকে, দোকান থেকে তেল নিয়ে আস, রান্না কর। এখন ওই সন্তানকে তেল আনতে বাড়িতে দোকানে পাঠাইছে। পাঠানোর পরে এখন যাই দেখতেছে সাপের খেলা হইতেছে, বা জাদুকরের খেলা দেখায় না, বিভিন্ন রকমের ক্যানভাসার বসে। ওই ছেলে গেছে ওইখানে খেলা দেখে, হাতে তেলের বোতল, হাতে টাকা। এখন যখন মজমা জমাইয়া লয়, তখন ক্যানভাসাররা মাঝে বলে একটু হাতে থাকে, বলে কিনা
আরে ভাই গেটের সামনে যখন আসে তখন দেখেন একটু, বলে কি না? না দেখলে বলি কেন, দেখছি কি শেখার জন্য যাবেন, কিছু কেনার না জন্য যাবেন শেখার জন্য। তখন ওই যখন জজমা মিলাই নিয়েছে, ছোট বাচ্চা ও আর নিজেও এখানে আনন্দ উল্লাসে তালে হাতে তালে গেছে, বোতল একদিকে টাকা একদিকে। ওই ভিড়ের ভিতরে টাকা কেউ পাইলে দিবে? পাইছে না, বাসায় চলে গেছে। এখন 2 ঘন্টা 1 ঘন্টা পরে যদি বাসায় যায়, তেল না নিয়ে যায়, মা কি রাগ হবে না? কথা বলে না? এখন রাগ হয়ে যদি জিজ্ঞাসা করে এতক্ষণ কি করছো, তেল কোথায়? সন্তান একটা সত্য কইল মায়ের, মিথ্যা কইল মায়ের রাশি। সত্য কথা বললেও মায়ের, মিথ্যা কথা বললেও মায়ের। যদি বলে খেলা দেখতে যে টাকা হারাইয়ে বলেছি, তাহলে কবি যে মায়ের। আর যদি বলে টাকা খাইয়ে বলেছি, তাহলে মায়ের। তো মায়ের নিশ্চিত এই মায়ের থেকে বাঁচানোর জন্য কিছু বলার সুযোগ আছে? কথা বলে না। আল্লাহ তাআলা বলেন লিইহিকাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমুন ওয়ালাউ কারিহাল ফাসিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুনাফিকুন। আল্লাহ তাআলা বলেন নবী হে, সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। কাফের, মুশরিক, মুনাফিকের গোষ্ঠী যা কিছু করুক না কেন, তাতে কিছু যায় আসে না। ঠিক না? ঠিক না? মুনাফিকের গোষ্ঠীর কারণে আজকে মুমিনদের দশা দুর্বরস্ত হয়ে গেছে। ঠিক না? এরা যখন চলে, মুনাফিকরা টার্গেট করে যে এর দোষ ধরবো, এর ত্রুটি ধরবো, তখন ওই ব্যক্তি জমিনে চলতে পৃথিবীর ভিতর আর এর থেকে বেশি কষ্ট হতে পারে না। পারে? যদি বলে যে ওই লোকটা আমার পিছনে খোঁজে, দোষ ত্রুটি খোঁজে, তখন ওই লোকটা ভালো হাঁটাটাও ভুলে যায়, ভালো অভ্যাসটাও ভুলে যেতে বাধ্য হয়। কারণ টেনশন থাকে কোন সময় না যে আমার ত্রুটি হয়, আর গোয়েন্দা বিভাগ আমার এই ত্রুটি কোন জায়গায় লাগাই দেয়, আমার অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক না? ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেন সত্যকে সত্য বলবা, মিথ্যাকে মিথ্যা বলবা। আমি আল্লাহ তাআলা, আমি আপনার পক্ষে আছি। আমি আল্লাহ তাআলা আপনার পক্ষে আছি। নবী হ্যাঁ, যারা জমিনে প্রতিনিধি, আপনার উত্তর, আপনার ওয়ারিস থাকবে। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো আলেম ওলামারা। আর এই আলেম ওলামারা মাঠে ময়দানে ফিল্ডে কাজ করবে, ইসলামের দাওয়াত দেবে, মাদ্রাসা মসজিদে ইসলামের কথা বলবে, দিন প্রচার করবে। এরা যদি সত্যকে গোপন করে তাহলে মায়ের আছে, সত্য কথা বললেও মায়ের আছে। এখন কোনটা করবা? সত্য কথা বললে দুনিয়ায় বসে একটু ঝামেলা হতে পারে, আর মিথ্যা কথা বললে আখিরাতে ঝামেলা হবে। ঝামেলা কোনটা করুন? বলেন। দুনিয়ায় বসে আপনি বিপদে পড়ছেন, আপনার ভাই আসবে, আপনার বন্ধু আসবে, আপনার বোন আসবে, আপনার মা আসবে, আপনার বাবা আসবে, আত্মীয় স্বজন সবাই আসবে, আপনার পাশে দাঁড়াবে, আপনাকে সহায়তা করবে। ঠিক না? কিয়ামতের দিবসে যদি আপনি বিপদে পড়েন, আপনার পাশে কেউ আসবে না। সূরা আবাসের শেষের দিকে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। আপনার কাছ থেকে আপনার ভাই পালন করবে, আপনার কাছ থেকে আপনার স্ত্রী পালন করবে, আপনার কাছ থেকে আপনার বাবা পালন করবে, আপনার কাছ থেকে আপনার মা পালন করবে, আপনার কাছ থেকে আপনার আত্মীয় স্বজন সবাই পালন করবে, আপনাকে চিনবে না। এই বিপদের সময় আমাদের দরকার আছে ঈমান আর আল্লাহ তাআলার দরকার, রহমত দরকার। ঠিক না? এই রহমত পাইতে হলে সত্য কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যু সাদা সাধন করবে, মরবো, টুডে অর টুমরো, আজ হোক কাল হোক। সত্য কথা বলে মরতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো হতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন ভালো পুরস্কার জান্নাত দেবেন ইনশাআল্লাহ। আর শয়তানকে যদি সন্তুষ্ট করে মরতে পারি, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে বলবে জাহান্নামে চলে যা, তোর সাথী হয়েছে শয়তান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুন। মুনাফিকি করলে কি ক্ষতি, মুনাফিকের জানাজা হবে কিনা, মুনাফিক কোথায় যাবে, আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রথমে যারা আসবো তারা সব কিছু পাবো, শেষে যারা আসবো কিছু পাবো না, পিছনে বসে তারাই গন্ডগোল বাজাবো। ঠিক না? ঠিক না? 1 মিনিট একটা কথা বলি। আব্দুল্লাহ আনসারী রাহিমাহুল্লাহ অথবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের রিওয়ায়াত আসে। ব্যক্তি একটাই হবে, দুইটা রিওয়ায়াত পাওয়া যায়। এই আব্দুল্লাহ অথবা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সবসময় নামাজের শেষে আসতো, আর নামাজের শেষ হওয়ার আগে সবাই বের হয়ে যেত, সবার আগে বের হইতো। সবার শেষে আসতো, সবার আগে বের হইতো। আবার নবীজি আবার বলে দিয়েছে, মসজিদে যারা বিনা প্রয়োজনে শেষে আসবে, আগে যাবে, তার মুনাফিকের লক্ষণ। এখন সাহাবায়ে আজমায়ে কিরাম তারা
তারা চিন্তা করলো আব্দুল্লাহ অথবা আবু তালহা সবার শেষে মসজিদে আসে, আবার সবার আগে বের হয়ে যায়। তখন এই ব্যাপারটা নিয়ে একটু কেমন যেন কানা ফুসফুসি শুরু হয়ে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একটু খবরদার, একটু কোনো কিছু না জেনে এই কথা মন্তব্য করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই ব্যক্তির বাড়িতে গেলেন, যাওয়ার পরে নবীজি সালাম দিলেন। কোনো রেওয়াতে পাওয়া যায় একটা, দুইটা, তিনটা সালাম দিয়েছেন, সালামের কোনো জবাব আসে না। তখন কিছুক্ষণ পরে যখন এই ব্যক্তি বের হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, তখন নবীজি বলছেন, তুমি কি জানো না আল্লাহ তাআলা অর্ডার করেছে নবীজি যখন ডাকবে তখন ডাকে সাড়া দেবা, তখন তুমি সাড়া দিলে না কেন? যদিও নামাজরত অবস্থা হয় তখনও নবীর ডাকে সাড়া দিতে হবে, এটা বাধ্যতামূলক। তখন ওই ব্যক্তি সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সালামের জবাব দিতে পারতাম, সালামের জবাবটা দিয়ে সাথে সাথে যদি বেরোতে না পারতাম তাহলে আল্লাহ আমার উপর নারাজ হয়ে যেতে পারতো, আপনি অসন্তুষ্ট হতে পারতেন, আমি কেন বের হই নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো আমার কাছে আসছেন কিসের জন্য আমি জানি না। তখন নবীজি বলছেন, তুমি নামাজে সবার শেষে যাও, আগে বের হও, কারণ থাকে। তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের প্রথম যুগে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাম দিয়েছেন, সালাম জবাবটা দিতে পারতাম, শুধু দেই না এইটার কারণে আমার এমন একটা পরিস্থিতি চলতেছে, আল্লাহ আমাকে এমন একটা পরীক্ষা করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মাত্র একটা কাপড়, যে একটা কাপড় বস্ত্র পেঁচাইয়া আমি সবার শেষে মসজিদে আসি, সবার শেষে মসজিদে আসি, আমার স্ত্রী ঘরে উলঙ্গ অবস্থায় থাকে, আমি এই কাপড়টা পরে সবার শেষে মসজিদে ঢুকি, যখন নামাজ শেষ হয়ে যায় সবার আগে বের হয়ে যায়। আমি যখন এই ঘরের ভিতরে ঢুকে কাপড়টা খুলে দিই, আমার স্ত্রী কাপড়টা পরে নামাজ পড়ে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের সবার শেষে যাই, নামাজের আগে আসি, শেষ হওয়ার আগে সবার শেষ আগে আসি। তখন নবীজি আল্লাহ কতটা কষ্টে আছে এই সাহাবী। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীর তাকওয়া, এই সাহাবীর ঈমান দেখে আল্লাহ রাব্বুল আলামিন এই আবু তালহাকে এমন ধনাঢ্য ব্যক্তি বানাইছিলেন যে সবথেকে এমন একটা বিশাল বাগান ছিল, সেই বাগানের ভিতরে খেজুর বাগান, সেই খেজুর বাগানের ভিতরে নবীজি প্রতিদিন যাইতেন একটু মিষ্টি পানি খাইতেন। সেই আবু তালহা শেষে বিশাল সাম্রাজ্য বাগান আল্লাহ রাস্তায় দান করে দিয়েছিলেন। তাহলে আমরা কিছু না জেনে, কিছু না বুঝে মানুষের পিছনে সমালোচনা করবো না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আপনি যদি সমালোচনা করেন, এই আবু তালহার মতন যদি অবস্থা হয়ে থাকে আর মিথ্যা তহবাদ দিয়ে থাকেন, মিথ্যা অপবাদ দিয়ে থাকেন, তাহলে আপনি মুনাফিক আর চগলখোর ছাড়া কিচ্ছু না, ঠিক না? ঠিক কিনা? মুনাফিক আর চগলখোর থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগামী জুমায় এই মুনাফিকের বিষয় নিয়ে সূরা বাকারা 17 থেকে 20 পর্যন্ত আয়াত তেলাওয়াত করব। এই 17 থেকে 20 পর্যন্ত আয়াত থেকে আলোচনা করব। আর এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই জানাজা দিতে কে বাধা দিয়েছিল, কে আল্লাহ তাআলা তাকে কি বলেছিল, সেই বিষয়ে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। থাকবেন মুনাফিকের কাতার থেকে বাঁচবেন, থাকবেন না মুনাফিকের বিষয় জানবেন না, ধ্বংস হয়ে যেতে পারে, ঠিক না? ঠিক না? জানলে মানবো, না জানলে মানবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।